নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা হেলদি টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটার জন্য সবার প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এখানে মোটা বা মিহি যে কোনো সুজি আপনারা নিয়ে নিতে পারেন। এবার এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। তো আমি এখানে 3 চামচ টক দই দিয়ে দিলাম। তো এবার ওই বাটির মাপ করে প্রথমে হাফ বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পরে প্রয়োজন হলে আরও কিছুটা জল এখানে অ্যাড করব। তো জলটা প্রথমে একবারে বেশি করে দেবেন না, অল্প একটু জল দিয়ে আগে প্রথমে ভালো করে মিশিয়ে নেবেন, তারপর প্রয়োজন হলে অল্প একটু জল দিতে পারেন। তো এখানে ভালো করে আমি মিশিয়ে দিলাম। তো এখন কিন্তু বেশ ঘন আছে, খুব ভালো করে মিশছে না, তাই ওই বাটির আবারও হাফ বাটি জল আমি নিয়ে চলে এলাম। তো এক বাটি সুজির জন্য আমি এখানে এক বাটি জলই ব্যবহার করলাম। তো এবার এই জলটা দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে দিচ্ছি। এরপর এটা মিক্সার গ্রাইন্ডারে একদম স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই গরমে তেল মশলাদার খাবার খেতে তো ভালো লাগে না, তাই সন্ধ্যাবেলার টিফিনে অথবা সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। ভীষণ হেলদি, সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে। তো এখানে আমি ভালো করে এটাকে মিক্সার গ্রাইন্ডারে একদম স্মুথ করে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার এটা একটা মিক্সিং বাউলের মধ্যে আমি দিয়ে দিলাম, আর মিক্সার জারটা ধুয়ে খুব সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দিইনি, ওই 2-3 চামচ মতো জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব, আর আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটাও দেখিয়ে দেবো। খুব বেশি কিন্তু পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না, এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আজকের রেসিপিতে কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার বা খাবার সোডা বা ইনো কোনো কিছুই ব্যবহার করব না বন্ধুরা। তো এবার আমি লবণটা দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। গোটা জিরের ফ্লেভারটা এখানে ভীষণ ভালো লাগে, তো আপনারা কিন্তু গোটা জিরেটা দিতে পারেন, আর জিরে কিন্তু আমাদের হজমেও সাহায্য করে। তো খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে দিয়ে এটাকে রেস্টে রাখতে হবে। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, তাই সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। তো ততক্ষণ আমরা একটু রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টা মতো, ততক্ষণে একটা পুর আমরা বানিয়ে নেব। তো এর জন্য 2টো সেদ্ধ আলু আমি নিয়ে নিয়েছি। তো এবার এই আলুটাকে আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা কিন্তু ম্যাশারের সাহায্যে ম্যাশও করে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে দিলে আলুর মধ্যে কোনো দানা ভাব বা কোনো রকম লাম্পস থাকে না। তো সম্পূর্ণ আলুটা আমি এভাবেই গ্রেট করে নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আলু দুটো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার একটা পুর বানিয়ে নেবো। এই পুরটা কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা, একদম চটপটা স্বাদের হয়। তো আমি সবার প্রথমে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। আমি সাদা তেলেই পুরটা বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও বানাতে পারেন। খুব সামান্য একটু চিনেবাদাম দিয়ে দিলাম। এবার চিনেবাদামটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। যদি আপনাদের বাড়িতে ড্রাই রোস্ট করা চিনেবাদাম থাকে, তাহলে এখানে চিনেবাদামটা আর ভাজার দরকার নেই। তো সেটাকে পরে একটু আধ ভাঙা করে এই পুরের মধ্যে অ্যাড করে দেবেন। তো এখানে কিন্তু বাদামটা আমাদের ভাজা হয়ে গেছে। তো এবার এই বাদামগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। বাদামটা একটু ঠান্ডা হওয়ার পর বাদামটাকে একটু আধ ভাঙা করে নেবো। এই আধ ভাঙা বাদামটা কিন্তু যখন মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের পরিবর্তে আপনারা কিন্তু গোটা জিরেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম একটা কুচি করে রাখা লঙ্কা, তবে স্বাদ অনুযায়ী এখানে ঝালটা দেবেন। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কারি পাতা। কারি পাতাটা খুব ভালো লাগে খেতে, তো আমি একটু বেশি করে এখানে দিয়ে দিলাম। তো ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম, আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে বন্ধুরা। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলুটাকে এই ফোড়নের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। খুব বেশি কিন্তু উপকরণ দেবো না, অল্প কয়েকটা উপকরণে কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু এই পুরটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে একটু পেঁয়াজ কুচিরও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। তো সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি কালারের জন্য খুব সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োর ফ্লেভারটা এখানে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। একটা সুন্দর কালারের জন্য আমি এটা ব্যবহার করলাম। ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করলাম না, কারণ আমি অনেকগুলোই লঙ্কা কুচির ব্যবহার করেছি। খুব ভালোভাবে এবার এটাকে একটু মিশিয়ে দিতে হবে। এই পুরটা কিন্তু ভীষণ চটপটা হয় বন্ধুরা, শুধু মুখেও কিন্তু পুরটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখন কিন্তু খুব ভালো করে পুরটা আমাদের মেশানো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দরভাবে পুরটা কিন্তু এই ফ্রাই প্যান থেকে উঠে যাচ্ছে। এবার সব শেষে দিয়ে দিলাম আমি 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে চাট মশলাও দিতে পারেন, খেতে ভীষণ চটপটা লাগে। তো আপনারা অবশ্যই করে কিন্তু এটা
দেবেন, খেতে ভীষণই ভালো লাগবে। সব শেষে পুরটা রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে যে চিনেবাদামটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এরকমভাবে একটু আধ ভাঙা চিনেবাদামটা দিলে বাদামটা কিন্তু মুখে পড়ে, তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। পুরটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে একটা প্লেটের মধ্যে রেখে আমরা ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এই পুরটা আমরা এই রেসিপিটাতে ব্যবহার করব। তো খুব ভালোভাবে দেখুন এখানে বাদামটা এই পুরের মধ্যে আমরা মিশিয়ে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমরা পুরটা নিয়ে নিয়েছিলাম। তো পুরটা কিন্তু এখন একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুর থেকে ছোট্ট ছোট্ট বলের মতো করে আমরা তৈরি করে নেব। তো এখানে দেখুন আমি খুব ছোট ছোট করে এরকম করে বলের মতো বানিয়ে নিচ্ছি, একটু গোল গোল করে। তো এগুলো সবগুলো তৈরি করে একটা প্লেটের মধ্যে আমরা রেখে দেবো। বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এখন এরকমভাবে আমি সবগুলোই গোল গোল করে তৈরি করে নিয়েছি। তো এখানে কিন্তু আমার অনেকগুলোই গোল তৈরি হয়ে গেছে। তো এবার আমরা দেখে নেব যে ব্যাটারটা আমরা রেস্টে রেখেছিলাম সেই ব্যাটারটাকে। তো ব্যাটারটা কিন্তু অনেকক্ষণই রেস্টে ছিল, আর এখন কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় খুবই বেশি ঘন হয়ে গেছে, তাহলে এখানে খুব সামান্য 1-2 চামচ মতো জল অ্যাড করতে পারেন। তবে আমার কিন্তু এখানে ঘনত্বটা একদমই পারফেক্ট। তো এখানে এরকমই কিন্তু ঘনত্ব হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম বেকিং, ইনো, খাবার সোডা কোনো কিছুই দেবো না। তো এখানে একটা আপ্পাম প্যান আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। খুব সামান্য ওই হাফ চামচ মতো করে তেল, হাফ চামচের একটু কমই দেখুন আমি তেল দিচ্ছি, খুব সামান্য করে একটু তেল এখানে দিয়ে দিতে হবে। তবে তেল ব্রাশ করবেন না, সামান্য একটু করে তেল দিতে হবে। কিন্তু তেল ব্রাশ করলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো আসবে না। তো খুব সামান্য করে একটু করে তেল দিয়ে দিলাম। এবার এই ব্যাটার থেকে হাফ চামচ করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা কিন্তু ভর্তি করা যাবে না, একটু কম কম করে ব্যাটার আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি সবগুলোর মধ্যেই কিন্তু ব্যাটারটা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বারবার করে বলছি বন্ধুরা, একদম লোতে রাখবেন, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এইভাবে সবগুলোর মধ্যেই দেখুন আমি এই সুজির ব্যাটারটা দিয়ে দিলাম। এবার যে গোলগুলো আমরা করে রেখেছিলাম আলুর, তো সেগুলো এর মাঝখানে বসিয়ে দেবো। তো খুব বেশি এটা দিয়ে প্রেস করার কোনো প্রয়োজন নেই, এভাবে বসিয়ে দিলেই কিন্তু হবে। তো এর জন্য আমি একটু ছোটো ছোটো করে এই গোলগুলো করেছিলাম। তো এর সাইজ অনুপাতে তো এরকমভাবে আমি এর মাঝে বসিয়ে দিলাম। তো সবগুলোতেই একই রকমভাবে আমি এই আলুর বলটা দিয়ে দিচ্ছি। তো এখন আলুর বলটা দেওয়া হয়ে গেছে। তো এর ওপর থেকে আবারও হাফ চামচ করে সুজির ব্যাটার দিয়ে এটাকে আমরা ঢেকে দেবো। এই আলুর বলটাকে সুজির ব্যাটার দিয়ে ঢেকে দিতে হবে। খুব বেশি কিন্তু এখানে ব্যাটার দেবেন না, ওই হাফ চামচের মতো বা হাফ চামচের একটু কম। মোট কথা হলো আমাদের এই গোল বলটাকে ঢেকে দিতে হবে। তো এরকমভাবে অল্প অল্প করে ব্যাটার এখানে দিয়ে দিতে হবে। তো এইভাবে সবগুলোতেই আমি এই সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর এটা কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি, এর জন্য কিন্তু খুব বেশি একটা তেল মশলার ব্যবহার এখানে হয় না। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দেবো। আমি 1 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিচ্ছি। তো এখন এগুলোকে উল্টে নেব। তো দেখুন কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে, একটুও কিন্তু তলায় আটকে যাচ্ছে না। খুব সুন্দরভাবে কিন্তু চামচ দিয়ে এরকমভাবে করলে এটা উল্টে যাবে। যেহেতু মাঝেরগুলো একটু হিট বেশি পেয়েছে, তাই মাঝেরগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, সাইডেরগুলো হতে একটু সময় লাগবে। তো এভাবে চামচ দিয়ে একটু উল্টে পাল্টে এগুলোকে আবার একটু ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড মতো আমি রেখে দেবো। তো এইভাবে সবগুলোকে আমি উল্টে দিচ্ছি। যেহেতু সাইডেরগুলো একটু হতে সময় লাগে, তাই সাইডেরগুলো একটু একটু কাঁচা আছে, তো কোনো অসুবিধা নেই। এই দিকটা কিন্তু এরকমভাবে উল্টে দিলে সুন্দরভাবে হয়ে যাবে। তো সবগুলোকে আমি দেখুন উল্টে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আবারও কয়েক সেকেন্ড, ওই 30-40 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখন আমি ঢাকাটা খুলে দিয়েছি। তো এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়ে এটাকে উল্টে পাল্টে একটা সুন্দর কালার করার জন্য একটু উল্টে পাল্টে নেব। এতে করে একটা সুন্দর কালার হবে, আর খেতেও কিন্তু বেশ মুচমুচে হবে। তো প্রথমে দেখুন এই মাঝের দিকগুলো যেগুলো আমরা প্রথমবার দিয়েছিলাম, তো সেগুলো কিন্তু সবার আগেই হয়ে যায়, কারণ মাঝেরটায় হিটটা বেশি পায় আর সাইডেরগুলো একটু হিটটা কম পায় বলে একটু হতে সময় লাগে। তো এভাবে একটু উল্টে পাল্টে একটু মুচমুচে একটু লাল কালার করে এগুলোকে তুলে নিতে হবে। তো
তো বন্ধুরা, আপনারা যদি একটু হালকা করে কালার রাখতে চান তাহলে সেখানে হালকা করেও কিন্তু রাখতে পারেন, তবে আমি একটু সুন্দর করে কালার করে এটাকে তুলে নিচ্ছি। মাঝে যেহেতু একটু হিটটা বেশি পাই তাই মাঝেরগুলো কিন্তু আগে হয়ে যাবে। এবার সাইডেরগুলোকে আমি তুলে এই মাঝখানটায় দিয়ে দিলাম। তো এগুলোকেও এরকমভাবে একটু উল্টে পাল্টে একটু সুন্দর কালার করে একটু মুচমুচে করে তারপর এইগুলোকেও আমি তুলে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার যেমন ভালো লাগে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো এখানে সবগুলোই কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিয়েছি। একই রকমভাবে পরের ব্যাচটাও আমি হাফ চামচ তেল দিয়ে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এখানে তৈরি হয়ে গেছে আজকে আমার ভীষণ হেলদি টেস্টি একটা টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটার জন্য কিন্তু কোনো রকম চাটনির প্রয়োজন হয়নি, আমি শুধুমাত্র সসের সাথে এটা সার্ভ করেছিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভেতরটা কিন্তু এরকম একদম পুরো পুড়ে ঠাসা আর বাইরেটা হবে একদম মুচমুচে। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।